নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অল্প তেলে খাসির মাংস রান্না করা। মাটন কষার জন্য আমি প্রথমে 500 গ্রাম মাটন নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো ভালো করে মাখিয়ে এবং তার সঙ্গে কিছুটা পেঁয়াজ বাটা, আমি এখানে 2 চামচ মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, এবং 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। দেখতে পাচ্ছেন। ম্যারিনেশনের সময় বেশি না হোক, মোটামুটি আন্দাজ মতো একটু অল্প পরিমাণেই নুন দেবেন। এবার এর মধ্যে আমি কাশ্মীরি মির্চ পাউডার, আর যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন অবশ্যই রেড চিলি পাউডারও দিতে পারেন। অল্প পরিমাণে আমি এখানে কাশ্মীরি মির্চ পাউডার ব্যবহার করেছি, এবং সর্ষের তেল ভালো করে এটার মধ্যে দিয়ে পুরো রান্নাটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পরিমাণ সর্ষের তেল এখানে দিলাম না, অল্প পরিমাণই ব্যবহার করেছি। এবং এটার মধ্যে একটু টক দই দিতে হবে। এই টক দইয়ে পুরো মাংসটা ম্যারিনেশন করে রাখা হবে, এবং এটাকে তারপরে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মোটামুটি 1 ঘন্টা মতো আপনি ম্যারিনেট করে রেখে দিতে পারেন মিনিমাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়া বসিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে তেল নিয়েছি। চৌকো করে কেটে রাখা আলুকে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই গরম তেলের মধ্যে হলুদ ও নুন মাখানো আলুটা আমি ভাজার জন্য দিলাম। খুব কড়া করে এটাকে ভাজবো না, হালকা ভাজবো, এবং এই ভাজতেই মোটামুটি আলুটা হালকা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে সরিয়ে রেখে দেব। একটা টমেটো আমি দেব বলে কুটিয়ে রেখেছি। এবার আমি এই গরম তেলটার মধ্যে তেজপাতা, কয়েকটা এলাচ ও দারচিনি ফোড়ন দেব। সব গরম মশলা আমি ব্যবহার করব না, আমি এই 3টেকেই বেছে নিয়েছি এই রান্নাটার জন্য। ভালোভাবে এটিকে গরম তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দেব। চিনিটাকে কেন দিচ্ছি আপনারা জানেন হয়তো। গরম তেলের মধ্যে প্রথমে রান্নার শুরুতে যদি আমরা চিনি দিয়ে কিছুটা চিনিটাকে ভেজে নিই, তাহলে তরকারির রং খুব সুন্দর হয়। আপনারা করে দেখতে পারেন, তাতে আলাদা কোনো কালার ইউজ করতে হয় না। চিনি পুড়ে গিয়ে যে ক্যারামেল হয়ে যাচ্ছে, সেই ক্যারামেল থেকেই তরকারির রং খুব সুন্দর হয়ে যায়। চিনিটা পুরো গলে গেলে তারপরে এর মধ্যে আমরা আস্তে আস্তে প্রথমে টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। টমেটো কুচিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্যে আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দেব। এবার ঢাকা দিয়ে টমেটোগুলোকে নরম করতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব টমেটো নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, টমেটো কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে
ম্যারিনেট করে রাখা মাটনটা আস্তে আস্তে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলাদা আর কোনো তেল দিইনি তরকারিতে। আলু ভাজার জন্য সামান্য তেল দিয়েছিলাম, আর ম্যারিনেশনের সময় যে অল্প সর্ষের তেল দিয়েছিলাম। এবার এটা এরকমভাবে কষতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবং এই কষার সময় আমাদের ফ্লেমটা থাকবে মিডিয়ামে। মাঝে খুলে কয়েকটা লঙ্কা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন, কিংবা পেঁয়াজ আদা রসুন পেস্টের সঙ্গেও আপনি লঙ্কা পেস্ট করে দিতে পারেন। সেটা আপনাদের উপর নির্ভর করবে কে কেমন ঝাল খায়। যতক্ষণ একদিকে মাংসটা কষছে ততক্ষণ আমি অন্যদিকে একটা সসপ্যানে কিছুটা জল গরম করতে দেব। জল গরম হয়ে গেলে গ্যাসটাকে নিভিয়ে সসপ্যানটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকনা খুলে দেখলাম, দেখতে পাচ্ছেন আমার যে ফ্রাইং প্যান যেটা আমি ইউজ করেছি ওটার মধ্যে একটা ফুটো ছিল, সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম যাতে ভেপারটা বেরিয়ে না যায়। আস্তে আস্তে দেখছি যে জলটা কমে আসছে। মিডিয়াম ফ্লেমেই পুরোটা কষছিলাম। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিট কষার পরে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি যাতে এই জলটা মরে যায়। জলটা আস্তে আস্তে ফুটতে ফুটতে জলটা কমে যাবে, মাটনটাও পুরোপুরি কষা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জল কিন্তু অনেকটাই কমে এসেছে। এই জলটা কিছুই না, এই জলটা হচ্ছে টক দইয়ের। দেখতে পাচ্ছেন মাটন মোটামুটি আমার কষা হয়ে গেছে। আমি পুরোপুরি জিনিসটাকে শুকনো করব না। মাটনটা কষা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি কষানো মাংসটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা জলটা ঢেলে দিয়েছি। ঝোল কেমন খাবেন তার উপরে জলটা আপনারা দেবেন। স্বাদ মতো আপনারা নুন দিয়ে দেবেন। এর মধ্যে আগে আমরা 2বার নুন ব্যবহার করেছি, তাই আমি ঝোলটার মধ্যে অল্প নুনই দিলাম, এবং ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে এটাকে খুন্তি দিয়ে মিশিয়ে দেবেন নুনটাকে। এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দেব। আমি এখানে ক্যাচের গরম মশলা ইউজ করেছি। অল্প পরিমাণেই দেবেন, যেহেতু আমরা গোটা গরম মশলা প্রথমে ফোড়ন দিয়েছিলাম। প্রেসার কুকারটা ভালোভাবে ঢাকনা দিয়ে সিটি লাগিয়ে এবার মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি প্রেসার কুকারটা বসিয়ে দেবো। কিছুক্ষণ পরেই আমাদের সিটি বেজে উঠবে। মোটামুটি 3-4টে সিটি দিয়ে আমরা গ্যাস থেকে নামিয়ে রেখে দেব। কিন্তু প্রথমেই আমরা কিন্তু ঢাকনাটা খুলে দেব না, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। কিছুক্ষণ ওরকমভাবে দমে থাকবে। কিছুক্ষণ পর আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দর আমার অল্প তেলে তৈরি মটন কষা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে। জিভে কি জল আসছে আপনাদের? তৈরি করে ফেলুন অল্প তেলে মটন কষা। আমার তৈরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।